পাঠাবে মানে? এই সুযোগে না হয় ওনার সাথে দেখাই হয়ে যাবে, বিয়ের আগে তো আর দেখা হবে না। এই তো দেখছি একেবারে শ্যাম সোহাগী রাধিকা। এই ছদ্দি, আমাকে একটু ফোনটা দে তো। হ্যালো, হ্যাঁ খোকা বাবু, বলছিলাম যে আমার জিনিসগুলো না পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ, নিজের হাতেই কিন্তু জিনিসগুলো নিয়ে আসবেন। দেখুন, আপনার মাথায় কোনো মতলব ঘুরছে না তো? কেন? সেদিন সবার সামনে পাপি টাপি নিয়ে যা করলেন। ওসব কথা ছাড়ুন, আমার কথাটা শুনুন। আপনি নিজের হাতে সমস্ত জিনিস দিয়ে যাবেন, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, ওকে? দেখুন, আপনি কিন্তু কোনো দুষ্টামি করবেন না। আপনাকে না দেখলে কেমন আমার ভয় ভয় লাগে। আপনি তো এখনই ভয় পেয়ে গেলেন খোকা বাবু, বিয়ের পরে কি করবেন? কেন? বিয়ের পর কি হবে? থাক থাক, ক্রমশ প্রকাশ্য। এখন আমি ফোনটা রাখছি খোকা বাবু। ফোনটা দিয়ে আমাকে না খোকা বাবু, আপনার মাকে একটু ফোনটা দেওয়া যাবে? বৌনি, মা তো রান্না করছেন। বলছে যে একটিবারের জন্য ফোনটা দিন না প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি একটু ধরুন, আমি দিচ্ছি। মা, তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ, কে করছে? ওই বৌমনি ফোন করেছেন। ও দে। হ্যালো, মাসিমা, একটা কথা বলবো। কি? বলছি যে ষষ্ঠী করছেন তো? হ্যাঁ করছি তো। খুব খুব ভালো করে করুন, হ্যাঁ, খুব ভালো করে। এমন ভাবে করুন যাতে খোকা বাবুর উপরে কোনো বিপদ আপদ কিচ্ছু না আসে, কিচ্ছু না। কেন? কি আশঙ্কা করছো? না মাসিমা, আসলে অনেকেই তো আছে যাদের নজর একদম ভালো না, জানেন, যাদের খুব চোখ টাটায়, তারা কখনো অন্যের ভালো দেখতে পারে না। আপনি না খুব খুব মন দিয়ে ষষ্ঠীটা করবেন, হ্যাঁ? আপনার সুখ, আমার সুখ, আমাদের খোকা তরি, ওরা যেন খুব সুখী হয়। কি হলো বলতো?